কিরে মতিন, আমার বড় ভাই কুদ্দুস ও বলে ব্রাজিলের পতাকা বানাইছে 120 হাত লম্বা। এই খবর তো তুই আমার কাছে দিস নাই। ওরে চাচা, এ কুদ্দুস কাকা যে পতাকা বানাইছে এই কথা তো আমি আপনার কই নাই। আপনি একটু ভুল শুনেছেন। 120 হাত লম্বা হবি না, 150 হাত লম্বা। কুদ্দুস কাকা তো এবার ব্রাজিলের সবচেয়ে বড় ভক্ত। আমার এলাকায় দেখা দিলে কুদ্দুস কাকার টাকা আছে। মতিন, তুই কি করতে চাচ্ছিস? আমার বড় ভাই টাকা আছে আর আমি কি ফকিন্নি নাকি? আমার বড় ভাই যদি ব্রাজিলের পতাকা বানায় 150 হাত, আমি আর্জেন্টিনার পতাকা বানাবো 200 হাত। গাড়ি ঘোড়া। আমরা তো যাচ্ছি ডাক্তারের সিরিয়াল দেওয়ার জন্য। আপনার মা অসুস্থ না, আগে ডাক্তারের সিরিয়াল দিয়ে আসি তারপর যাবো না। মতিন, তুই কি গোপন গোপনে আমার বড় ভাইয়ের কাছে টাকা খাচ্ছিস? তুই কি ব্রাজিলের সাপোর্টার নাকি রে? আমার মা অসুস্থ, ডাক্তার পরে দেখালেও চলবে নি। আগে চল, আর্জেন্টিনার পতাকা বানাতে হবে। আমার বড় ভাই জিতে যাবে ব্রাজিলের পতাকা বানায়া, আর আমি আর্জেন্টিনার ভক্ত, আমি পতাকা বানাতে পারবো না। সেটা কি হয় নাকি? তুই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, বাজারে চল। মামা, নানির শরীরটা বলে আবার খারাপ। কি অবস্থা? ডাক্তার দেখাইছেন? ডাক্তার কি কইছে মামা? নে, তোর মামা তো এবার ফার্স্ট রে। তোর মামা এবার ফার্স্ট। তোর মামা কি করেছে জানিস? ব্রাজিলের পতাকা বানাইছি ভাগ্নে, 150 হাত লম্বা। এলাকার ভিতরে তো আমার নিয়ে জয় জয়াকার। আমি বলে ব্রাজিলের সবচেয়ে বড় ভক্ত। 150 হাত পতাকা বানাইছি। চল আগে পতাকাটা দেখা নিয়ে আসি। হাই রে আমার খুদা, আমি আসলাম নানির খোঁজ নিতে। আপনার মা বলে অসুস্থ মামা। আপনি আপনার মার কথা চিন্তা না করে আপনি আসেন ওই ব্রাজিলের পতাকা নিয়ে। তুই এটা কি করলি? আমার কি চিন্তা নাই নাকি? আরে, তোর নানি কি এই মাসে আমার ভাগে পড়েছে নাকি? তোর নানি তো এই মাসে তো ছোট মামার ভিতরে। তো ছোট মামাই ডাক্তার দেখাবিনি। চল চল আগে তোর পতাকাটা দেখা নিয়ে আসি। মামা, নানির অবস্থা তো দেখলাম খুব একটা ভালো না। তো নানির নিয়ে কি পরিকল্পনা? হাসপাতালে নিবা কবে? নে, আর্জেন্টিনার পতাকা বানাইছি 200 হাত লম্বা। এই কালকে পতাকাটা না টানানি হলি পরে পরশুদিন তো নানি নিয়ে যাবো না ডাক্তারের কাছে। তুই কোনো চিন্তা করিস না। আর শোন, সকাল সকাল খেয়া শুয়ে পর, কালকে উঠে কিন্তু পতাকা টানাতে যাওয়া লাগবে, বুঝিস না? বিরাট বড় পতাকা। তোর বড় মামা আছে কিন্তু বেশি বড় বানাইছি। তোর বড় মামা মনে করেছে সেই মনে হয় ব্রাজিলের সবচেয়ে বড় ভক্ত। এই এলাকায় মানে তার চেয়ে বড় পতাকা কেউ বানাতে পারবি না নে। আমিও কম না রে, 200 হাত লম্বা পতাকা বানাইছি আর্জেন্টিনার। হাই রে মামা, তোমরা আসো দুজনেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে। এদিক যে তোমার মা অসুস্থ, তোমার মার কেউ ডাক্তার দেখানোর কথা চিন্তাই করতেছো না। ডাক্তার না দেখালে পরে কি হবে নি কওয়া যাচ্ছে না। শরীরের যে অবস্থা দেখলাম নানির, তাতে তো খুব একটা ভাব ভালো মনে হলো না। আর তোমরা দুই সওয়াল, তোমরা আসো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। এটা কিন্তু ঠিক না মামা। আরে রাগ করিস না ভাগ্নে, এখন যা, তাড়াতাড়ি খেয়ে দেয় শুয়ে পর। সকাল সকাল যা পতাকা টাঙাতে হবে। পতাকাটা টাঙানো হলি পরে তোর নানি নিয়ে ডাক্তারের কাছে যাবো না। তুই অত চিন্তা করিস না তো। আরে আমি কি একা নাকি? তোর বড় মামা কি করতেছে? তোর বড় মামাও তো একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে নাকি? হাই রে মামা, তোমার মা অসুস্থ আর তোমরা দুই ভাই আসো ঠেলাঠেলি নিয়ে। হ্যাঁ, এক মা অসুস্থ, এ সওয়াল কয় ও ডাক্তারের কাছে নিয়ে যাক, ওই সওয়াল কয় এই সওয়াল ডাক্তারের কাছে নিয়ে যাক। তোমরা তো ঠিকই পতাকা নিয়ে ব্যস্ত আছো। খেলা হচ্ছে কোন দেশে তার কোনো খবর নাই। তোমরা দুই ভাই আসো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বানানো নিয়ে। অথচ তোমার মা অসুস্থ, তার ডাক্তার দেখাতে হবে, সেই বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। তা ঠিক আছে, তোমার কাছে আসাই আমার ভুল হয়েছে। কিরে ভাই, মার কি অবস্থা? ডাক্তার কি করলো? মার কি অবস্থা মানে? মার কি অবস্থা তুই তো ভালো জানিস। মা তো এই মাসে তোর ভাগে রয়েছে। কে ডাক্তার কি কয়েছে তুই আমার কাছে জিজ্ঞেস করতেছিস কে? ডাক্তার কি কয়েছে মার কি অবস্থা সেটা তো আমি তোর কাছে জিজ্ঞাসা করব। কিরে, মার কি অবস্থা? কি করছো ভাই? তার মানে মার তুমি ডাক্তার দেখাতে নিয়ে যাও নাই? মার তো ডাক্তার দেখাতে আমিও নিয়ে যাই নাই, কিন্তু সকালে তো মার তো দেখতেছি না। মা তো বাড়ি নাই ভাই। কোষ কিরে, তাহলে মা কোনে গেল? মা তো একা একা কোনো কিছু চেনে না। মা তো হাঁটতেই পারে না ঠিকঠাক মতো। মার তো একা কোনো জায়গায় যাওয়ার কথা না। হায় রে ভাই, কি একটা সর্বনাশ হয়ে গেল। আমরা দুই ভাই রয়েছি আর্জেন্টিনা ব্রাজিলের নিয়ে, অথচ নিজের মা অসুস্থ, তার নিয়ে কোনো চিন্তাই নাই আমারে। কি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি রে। মাতালি গেল কোনে? আমরা দুইজন সন্তান নামের কলঙ্ক করে ভাই। খেলা হচ্ছে কোন দেশে, আমরা আছি তার সে পতাকা বানিয়ে নিয়ে ব্যস্ত। অথচ আমার মা অসুস্থ, তার ডাক্তার দেখাতে পারতেছি না। আমি ঠেলতেছি তোর, তুই ঠেলতেছিস আমার। ভাই, ভুল যা করার করেছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। চল ভাই, আগে মার খুঁজে বার করি।
তুই একদম ঠিক কইছিস ভাই, আমরা সত্যিই সন্তান নামের কলঙ্ক। চল ভাই, মা কোনে আছে আগে খুঁজে। আমার নানি এখন কেমন আছে? নানির কি অবস্থা ডাক্তার সাহেব? আপনার নানি এখন ভালো আছে। আপনি যদি ঠিক টাইমে আমাদের কাছে নিয়ে না আসতেন তাহলে হয়তো বা ওনাকে বাঁচানো যেত না।